বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট শরীফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আলাপ করব, কোন পিতা যদি তার সব সম্পত্তি একজন সন্তানকে লিখে দেন, তখন বাকি সন্তানদের করণীয় কি, এই প্রসঙ্গে। বাংলাদেশের আইন অনুযায়ী একজন সুস্থ ব্যক্তি তার নিজের সম্পত্তি যাকে খুশি তাকে দান করতে পারেন, লিখে দিতে পারেন, বিক্রি করতে পারেন। অর্থাৎ একজন পিতা যদি তার সব সম্পত্তি একজন মাত্র পুত্রকে সাফকাওলা দলিল অথবা হেবা দলিল রেজিস্ট্রির মাধ্যমে দান করে দেন, তাহলে এই দান বা সাফকাওলা দলিল নিয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এই দলিল আইনগতভাবে বৈধ। তবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 39 ধারা অনুযায়ী দুইটি কারণে এই দলিল বাতিল করার জন্য আদালতে মামলা করা যায়। যেমন, যেই দলিলটি করা হয়েছে তা যদি আইনত বাতিল বা বাতিলযোগ্য হয় এবং যদি দলিলটি কারোর জন্য ক্ষতিকর হয়, তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই দলিল বাতিলের জন্য আদালতে মামলা করতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে কোনো দলিল সম্পাদন করে, তাহলে ওই দলিল বাতিলের জন্য মামলা করা যাবে। যদি কোনো দলিল জোর জবরদস্তি বা চাপ প্রয়োগ করে সম্পাদন করা হয়, তাহলে তা বাতিল করার জন্য আদালতে মামলা দায়ের করা যাবে। যদি দলিলদাতা অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভারসাম্যহীন হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভারসাম্যহীন থাকাকালীন ওই ব্যক্তি কর্তৃক সম্পাদিত দলিল বাতিল করার জন্য আদালতে মামলা করা যাবে। অর্থাৎ পিতা যদি প্রতারণা, জোর জবরদস্তি বা মানসিক ভারসাম্যহীন না হয়ে সুস্থ অবস্থায় কোন একজন সন্তানকে রেজিস্ট্রি করে সম্পত্তি দান করে, তাহলে ওই দানের বিরুদ্ধে মামলা করা যাবে না। এর ব্যতিক্রম হলে শুধুমাত্র তখনই মামলা করা যাবে। তবে তিনটা ক্ষেত্রে কোনো পিতা যদি তার সব সম্পত্তি একজন মাত্র সন্তানকে লিখে দেয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এক, যদি কোনো পিতা তার মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি একজন পুত্রকে রেজিস্ট্রি করে ওসিয়ত করে যায়, সেক্ষেত্রে মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী সর্বোচ্চ 1/3 সম্পত্তি কার্যকর হবে। বাকি অংশটুকুর জন্য ওই মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীরা আদালতে গিয়ে মামলা করতে পারবে। দ্বিতীয়ত, কোনো পিতা যদি সাদা কাগজ নোটারি স্টাম্পের মাধ্যমে কোনো সম্পত্তি দান করে বা লিখে দিয়ে যায়, সেই ক্ষেত্রে সাদা কাগজ বা নোটারি স্টাম্পে দানের জন্য এই দানটা বৈধ হবে না। এই দানের বিরুদ্ধে বাকি উত্তরাধিকারী আদালতে গিয়ে মামলা করতে পারবে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি যদি অন্য কোনো ভাই নিজ নামে বিএস বা রেকর্ড করে ফেলে বা খারিজা খতিয়ান করে ফেলে, সেই ক্ষেত্রে অন্যান্য উত্তরাধিকারী ভাই বোনেরা বিজ্ঞ আদালতে গিয়ে মামলা করতে পারবে সেই রেকর্ড বা খারিজা খতিয়ান বাতিলের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।